কিন্তু কোন পথে প্রবেশ করব ওই বাসরের ভেতরে মা? শোনো রাগিনী, আজ তুমি ছুটে যাও সেই ঈশান কোণে। ঈশান কোণে রয়েছে চুলে নিয়ে ছিদ্র আর চুন দিয়ে বন্ধ করে রয়েছি রাগিনী। আর তুমি বলো, জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি, আর বাসরে প্রবেশ করো নাগিনী। একই কহিলে মাগো, একই কহিলে তুমি? তব নাম বলবার ব্যাসরে প্রবেশ করবো? হে না, একই করে সম্ভব মা? যারা রেখে নিঃশ্বাসের সাগরে শুকাই, উচ্ছের আঘাত আমি পাহাড় উড়াই, এই বিশাল দেহ নিয়ে প্রবেশ করবো তব নাম উচ্চারণ করে। আবার স্মরণ করো, জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। তাহলে দেখবি মোটা শরীর সুতার সঞ্চয়িত হবে না। বেশ, তাই যদি হয় জননী, তাই যদি হয়, এই মুহূর্তে তব নাম আমি করবো বদরে উচ্চারণ। দেখি দেখি আমার বিশাল দেহ সুতর সঞ্চার হয় কতক্ষণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়। কি আজ দেখতে দেখতে যেন আমার বিশাল দেহ সুতর সঞ্চার হয়ে গেল, কিন্তু আমি যেমন নিস্তেজ হয়ে গেলাম মা। আমার অঙ্গে যে বিন্দু মাত্র তেজ নেই। শোনো না, আমি নিস্তেজ নিষ্কলঙ্ক অঙ্গে কি করে প্রবেশ করবো মা? বেশ রাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই তো যেন আবার আমি পূর্বের নে ফিরিয়ে পেলাম শক্তি। এই মুহূর্তে আমি ছড়িয়ে বৈশানে করে বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা প্রকাশ করব সেই পথ, আর প্রবেশ করব সেই বাসর ঘরে। কিন্তু একই দেখছি আজ আমি দেখছি এই বাসর ঘরে এখন বেহুলা জাগ্রত। বেহুলা যদি জাগ্রত থাকে, কি করে আমি দক্ষিণকে দংশন করব? বেহুলা যে আমায় প্রাণে মেরে ফেলবে। না না, এই বাসর ঘর থেকে আমি বেরিয়ে গিয়ে মায়ের কাছে ছুটে যাই। মা! মাগো, আজ আমি বাসরে প্রবেশ করে দেখছি মাগো, ওই বেহুলা যেন এখনো জাগ্রত রয়েছে। বেহুলা যদি জাগ্রত থাকে, কি করে আমি দংশন করবো লক্ষ্মীধরকে? শোনো রাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই মুহূর্তে আমি ওই বেহুলার চোখে নিদ্রা দিয়ে আসবো। ওই তো আজ আমি সেই নিদ্রা দেবীর কাছ থেকে নিদ্রা নিয়েছি। আমি সেই বেহুলার চোখে নিদ্রা দিলাম। সে কি ঠাকুর? আচ্ছা না, আমি কেন ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না? বাবা যখন আমাদেরকে এই বাসর ঘরে রেখে যায়, বারবার বলে গেছে সারাটা নিশে জেগে থাকতে, কিন্তু আমি যেন ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। ওগো, একটিবার ছাড়া দাও। দেখো না, আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না গো। আমি আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। আমার ঘুম আসে নয়নে, একা থাকি কেমনে।
শ্বশুর বাবা বলে গেছে গো, আমায় সারা নিশি জাগিতে আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। ওগো উঠো উঠো প্রাণে নাথ গো, একবার জাগো জাগো প্রাণে নাথ গো, মোরা জাগিব দুজনে আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। ওগো, একটিবার সাড়া দাও প্রভু, আমি আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। হে ঠাকুর, তুমি আমার স্বামীকে দেখো, আমার স্বামীকে তুমি রক্ষা করো ঠাকুর, আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারি না। না, শোনো নাগিনী, আর দেরি না করি এবার যাও, সে দুর্লভ লক্ষিন্দরকে তুমি দংশন করে এসো নাগিনী। বেশ মা, এই মুহূর্তে আমি বাসরে প্রবেশ করি। একই অপরূপ হেরিণী নয়নে যেন স্বর্ণ পালঙ্কে শয়ন করে আছে দুজনে, দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদন পানে চেয়েছে আমার বড় মায়া হয়। দাদা, আমি আমি একই ভুল করেছি। আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছিলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে ওই ফুলের মতো নিষ্পাপ লক্ষ্মীন্দরকে আমায় দংশন করতে হতো না। রে ভাগ্য, নিয়তি কেন তার বাধ্যতাকে, নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা কিনা আগেই কল্পনা করে রাখে। না না, আমি লক্ষ্মীন্দরকে দংশন করব না, আমি লক্ষ্মীন্দরকে প্রাণে ভরে রাখবো। লক্ষ্মীন্দর যদি আমার ডাকে সাড়া দেয়, আমি এই বাসর ঘর থেকে বেরিয়ে যাব, আমি লক্ষ্মীন্দরকে দংশন করব না। লখাই, লখাই রে, এ লখাই, একটিবার সাড়া দে লখাই, একটিবার সাড়া দে। আজ এই বাসর ঘরে যেন কালনাগিনী প্রবেশ করেছে, শুধুমাত্র তোর ভবলীলার সাধ্য করে দেবার জন্য। একটিবার জেগে ওঠ, জেগে ওঠ লখাই, জেগে ওঠ। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ও বাছা মরি জাগো,
তুমি একবার সারা ওই না সোনার পালঙ্কে তুমি কতই নিদ্রা যাও বাধা মরি ওরে সপ্তম পুত্রের জননী আমি লখাই থাকি ত্রিভুবনে ওই না কমল অঙ্গেতে তোমার দংশিব কেমনে বাধা মরে ওরে কোকিল পূজন করে আজি গুঞ্জনে ভ্রম ওরে নিশি অবসান হলো উদিত ভাস্কর বাছা মরে ওরে হায় ওরে দারুণ বিধি আমারে ছিল কপালে ও গো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিয়েছিলে বাছা মরে ও বাছা মরি যাগো বাছা মরে যাগো রে লখাই যেন আমার ডাকে আর সাড়া দেয় না গো লখাই যেন মায়া নিদ্রায় নিদ্রিত হয়ে গেছে আমার শত শত ডাক যেন তার কর্ণকুহরে পৌঁছায় না কিন্তু কি করি না না আমি ওই মায়ের কথা মতো লক্ষিন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো লক্ষিন্দর যদি করে আমায় পদাঘাত তাহলেই আমি লক্ষিন্দরকে করবো আঘাত আর লক্ষিন্দর যদি পদাঘাত না করে আমি কিছুতেই তাকে আঘাত করব না তাই তো মায়ের কথা মতো লক্ষিন্দরের বাম পদস্থলে রইলাম ছত্র ধারণ চলে গেল পড়ে গেল রে লক্ষিন্দর সাধারণত মানব হয়ে নাগিনীর মস্তকে করিস পদাঘাত তবে রক্ষা নেই তোর আমি তোকে করব আমি কেন যেন লক্ষ্মীদেরকে দংশন করতে পারছি না কেন যেন লক্ষ্মীদেরকে দংশন করার পূর্বে আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে কেন যেন আমি তাদের মায়ায় জড়িয়ে যাই আমি যেন পারি না লক্ষ্মীদেরকে দংশন করতে না না প্রথমবার আমি লক্ষ্মীদেরকে করলাম ক্ষমা দ্বিতীয়বার রইলাম তার চরণ তলে শুয়ে দ্বিতীয়বার করলি তুই আমায় পদাক্ষণ তবে আমি চাই না নারী হয়ে এক নারী ঋষিমন্তের সিঁদুর মুছে দিতে আমি চাই না মা হয়ে মায়ের কোল শূন্য করে দিতে অবধ সন্তান মায়ের বুকে কতটা লাথি মারে তাই তো সন্তানকে ছুঁড়ে ফেলতে পারে না তাই তো সন্তানকে তোকে করলাম মার্জনা তৃতীয়বার রইলাম তোর চরণ তলে শুয়ে তৃতীয়বার করলি পদাঘাত সহ্য কর এই নাগিনীর বিষের জ্বালা
সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো গ্রহ তারা, সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো বনের পশু পাখি, সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে লক্ষ্মীদেরকে করিয়া কি এই বাসর ঘরে যেন কিসে আমার বামচরণের কলিষ্ঠ অঙ্গলি কিসে যেন আঘাত করেছে। আঙুলখানে যেন আগুনের নি দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। এই বাসর ঘরে একটি প্রদীপ জ্বালানো ছিল, প্রদীপখানা নিভে গিয়ে যেন অন্ধকার হয়ে গেছে। ওগো ওগো বেহুলা, তুমি কোথায় রয়েছ? একটিবার আমারটাকে সাড়া দাও। আমাকে যেন কিছুতে আঘাত করেছে, একটিবার কথা বলো না। বেহুলা, আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না। কি বেহুলা, তুমি নিদ্রায় মগ্ন হয়ে গেছো? ওগো একটিবার কথা বলো। কিসের গর্জন যেন আমার কর্ণে ভেসে আসছে। তবে কি কিছুতে প্রবেশ করেছে এই নিশ্চিদ্র বাসর ঘরে? কে কে তুমি বাসর ঘরে প্রবেশ করেছো? কে? আমি আমি নাগিনী লখাই। নাগিনী? হ্যাঁ লখাই। তবে কি তুমি কি তবে আমাকে আঘাত করেছো নাগিনী? সত্যই লখাই, সত্যই। কেন? এই বাসর ঘরে প্রবেশ করে তোমায় আমি কতই নাকল কণ্ঠে লখাই লখাই বলে ডেকেছিলাম, তুমি আমার ডাকে সাড়া দাওনি। পরিবর্তে তুমি আমার মস্তকে করেছো পদাঘাত, তাই তো তোমায় আমি করেছি আঘাত। নাগিনী, আমি তো তোমার কাছে কোনোদিন কোনো অপরাধ অন্যায় করিনি। অপরাধ? তবে কেন, কোন অপরাধের সাজা দিলে এই বাসর ঘরে? তুমি আমাকে কেন দংশন করলে নাগিনী? কেন দংশন করলে? লখাই, অপরাধ তুমি করনি লখাই, অপরাধ করেছিল তোমার পিতা, তাই তো তোমার পিতার অপরাধে তোমায় সাজা পেতে হয়েছে এই বাসর ঘরে। সর্বনাশ করে দিলে, সর্বনাশ করে দিলে নাগিনী। পিতা অপরাধ করেছে বলে পিতার অপরাধে তুমি বাসর ঘরে আমাকে দংশন করতে পারলে নাগিনী। ওগো একটিবার উঠে কথা বলো পিয়ে, আমাকে কাল নাগিনী দংশন করেছে, কথা বলো। না না, ওই বেহুলা যদি জাগ্রত হয় আমি ধরা পড়ে যাব, আমি পালিয়ে যাই। দাঁড়াও দাঁড়াও নাগিনী, আমিও তোমায় অভিশাপ করছি। লক্ষ্মীধর, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত না হবে এই বাসর ঘর থেকে তুমি বের হতে পারবে না। না লখাই না, ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ। বেহুলা যদি হয় জাগ্রত, সে যে আমায় প্রাণে মেরে ফেলবে লখাই, প্রাণে মেরে ফেলবে। একটিবার উঠে কথা বলো না, কথা বলো। ওই নাই উঠো বালি, জ্বালাও গয়ালো, বিষ অঙ্গ পিয়ে হইল কালো। বিষের জ্বালা পিয়ে সহিতে না পারি গো, বিষের জ্বালা পিয়ে সহিতে না পারি গো।
একবারই উঠে বিয়ে কথা বলো তুমি গো, একবারই উঠে বিয়ে কথা বলো তুমি গো। ইউটোপিয়ে বিদা তরি এনে দাও প্রিয়ে ওষুধ বড়ি, ওষুধ খেলে পিয়ে যদি প্রাণে বাঁচি গো, ওষুধ খেলে পিয়ে যদি প্রাণে বাঁচি গো। এই হায়ো রে দারুণ বিধি, বিধি রে তুই কি লিখেছিলি বাসরে এসে দংশিল নাগিনী, বাসরে এসে দংশিল নাগিনী। বেহুলা যেন আমার এটাকে আর সাড়া দেবে না গো, বেহুলা যেন কাল নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, শতবার ডাকলেও যেন আমার ডাকে সাড়া দেবে না। ওগো দেখো দেখো, ধীরে ধীরে যেন বিষখানা আমার উপরে উঠে আসছে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, দুই চোখ যেন অন্ধকার হয়ে আসছে। একটিবারে কথা বলো, উঠো না গো, একবার উঠে কথা বলো। ওই নাই উঠো, উঠো বন্ধবা মিয়ারি ঝি, আমি মরি কাল নাগিনীর বিষে। আমি মরি কাল নাগিনীর বিষে। ও গো আঙ্গুল হইতে বিষ পিয়ে গো, হাঁটু দেউ
একটিবারই কথা বলো না, একটিবারই কথা বলো। ধীরে ধীরে বিষখানা যেন আমার উপরে উঠে আসছে, সারা শরীর খানা যেন আগুনের দাউ দাউ করে চলে যাচ্ছে। একটিবার উঠে কথা বলো না। ওগো কেউ শুনছে? এই বাসর ঘরে আমাকে কান লাগিনি দংশন করেছে, একটিবার দেখে যাও। কেউ যেন আমার ডাকে আর সাড়া দেবে না। এই বাসর ঘরে যেন বেহুলাও যেন আমাকে আমার কাছ থেকে স্বার্থপরের মতো সে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। শতবার ডাক দিলেও যেন বেহুলা আমার ডাকে সাড়া দেবে না, সাড়া দেবে না। ওগো কমল হইতে বিষ পিয়ে গো বুকে উঠিল। ওগো বুক হইতে বিষ আমার মস্ত কে উঠিল। ওই না কোথায় আছো ও গো পিতা, এসে করো দেখা। কথা বলো, কথা বলো। আর যেন সয় না, আর যেন সয় না গো। আমার যেন দুই চোখ যেন অন্ধকার হয়ে আসছে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। অদূর থেকে কে যেন হাতছানি দিয়ে ডাকে আমায়, বলে ওরে লখাই ওই বাসর ঘরে না থেকে ছুটে আয় তুই শান্তিপুরে। যেই নরকে গিয়েছিস তুই সেই নরকের জ্বালা যন্ত্রণা ভোগ করতে পারবি না। আমি ছুটে যাব সেই শান্তিপুরে, যেই স্থানে গেলে শুধু শান্তি থাকে। ছুটে যাব। বিদায়, বিদায় বেহুলা, বিদায়, বিদায়।